उठा दो या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाह सल्ले अला
اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সজুদ আদায় করছি যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে আসার, সালাতুল জুমআ আদায় করার নিমিত্তে মাহে জমাদাল উলা এর এই জুমাত মাসে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কালেমাতুল শুকুর আদায় করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। অফুরন্ত সর্বোৎকৃষ্ট দুরুদ সালাম হায়াতুন নবী, দো জাহানের বাদশাহ নবী, রহমতের নবী, গুনাহগার উম্মতের সুপারিশকারী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র রূহে তৈয়বার মধ্যে আমাদের দরুদ ও সালামগুলি পৌঁছে যাক। সকলে পড়েন আমিন। জুমার দিন বড় বরকতময় দিন। জুমার দিন মুসলমানের জন্য একটি শ্রেষ্ঠ দিন। সৈয়দুল আইয়াম বলা হয়েছে, দিবসগুলির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জুমার বরকতে আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দিক। সকলে সূরাতুল কাহফের একবারে শেষের দিকের একটি আয়াতে করিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। তারই আলোকে আজকে কিছু বক্তব্য আপনাদের খিদমতে পেশ করব। আল্লাহ তাআলা এর উপর সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার বুঝবার তৌফিক দান করুন। কোরআনে কারীমের দারস এটা বরকতময় দারস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এখানে মান শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে নির্দিষ্টকরণ করা হয় না। আল্লাহ তাআলার যেই বান্দারা আল্লাহ তাআলার দিদার চায়, যে সমস্ত আলহামদুলিল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ বলতে হয়। যখন কেউ হাসি দেয়, যিনি হাসি দেন তিনি কি বলবেন, আর যিনি শুনবেন আলহামদুলিল্লাহ বলতে হয়। একবার বললেই হয়, যেহেতু মানুষ। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সামনে কি বলছেন, মান শব্দ ব্যবহার হয়েছে এজন্য যেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট গোত্রের জন্য কখনই হবে যদি তার মধ্যে ঈমান থাকে। কি হবে? ঈমান শর্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহ তাআলা তার জন্য দুটো শর্ত দিয়ে দিয়েছেন। একটি হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহান, দুনিয়াতে তাকে আমালে সালেহ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, আর একমাত্র ইবাদত খালিসান মুহাব্বাতান একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। এই দুটো বিষয় আল্লাহ তাআলা বান্দাকে শর্ত দিয়ে দিলেন। শর্ত দিলেন কয়টা? ভিতরের আওয়াজকে হয় নাকি? হ্যাঁ, ভিতরের আওয়াজটা একটু বাড়ান, বলেন। শুধু ভিতরের না, বাইরের একদম বাইরে মাইক একদম ঠিক আছে। মানুষের জীবনে একটা ইমানদার মানুষের জীবনে আকাঙ্ক্ষা থাকে পরকালে আল্লাহর দিদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো এমন বান্দা আছে যে পরকালে আল্লাহর দিদার চায় না? তাহলে বুঝতে হবে তিনি এখনো আল্লাহর প্রেম ভালোবাসা কিছু বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভিতরে, ফামান কানা ইয়ারজু
লিকা রাব্বিহি বাস 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 আর কোন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহকে যে চায় এখন এই চাওয়াটা পাওয়াটা কখনকার আল্লাহ তাআলা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন দুনিয়ার বুকে আল্লাহকে দেখা এটা কি সম্ভব কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার এই চক্ষু দিয়ে দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না এখানে মুহাদ্দিসিন ইকরাম সুফিদের সাথে অনেক আলোচনা আছে আল্লাহকে রুইয়াতে বারি তাআলা আল্লাহকে দেখা নিয়ে কারণ ইমামে আজম আবু হানিফা তিনি বলেছেন আমি ৯৯ বারের উপরে আল্লাহকে দেখেছি স্বপ্নে এই বিষয়গুলো একটু জটিল বিষয় এজন্য এগুলো ইলমানা বিষয় এগুলো জ্ঞানগর্ভ মতামত বিভিন্ন বিষয় আছে আমি সেদিকে যাব না সহজ করে আনতে চাচ্ছি কারণ এটা জুমার সময় কিছু আমল শেখা দরকার আকীদা শেখা দরকার এখানে আল্লাহ তাআলা যেই সময়ের দেখার কথা বলেছেন হাদিস শরীফ সামনে আসবে এটা হচ্ছে পরকালে আল্লাহর দেখা বড় করে বলুন সুবহানাল্লাহ পরকালে আল্লাহকে কি অবশ্যই দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বান্দারা আল্লাহকে যদি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আল্লাহর পরকালে বড় করে বলুন সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম শর্ত দিলেন আল্লাহকে দেখতে যদি চাও আল্লাহকে দেখতে যদি চাও তাহলে ফালিয়ামাল আমালান সালিহান নেক আমল করো এটা একটা ধাপ আর দ্বিতীয় ধাপ হলো ইবাদত একমাত্র হবে খালেস আল্লাহর জন্য কার জন্য ইবাদতের ভিতরে ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ উপযুক্ত হলেন আল্লাহ বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হলেন লা শরীক আল্লাহ হলেন তিনি যার জাত আর সিফতের সাথে কারো কোনো তুলনা নাই তার সাথে অংশীদার করা যাবে না আল্লাহ হচ্ছেন তিনি লাইসা কামিসলিহি শাইউন আল্লাহর সাথে কারো কোনো মিসাল হয় না তুলনা হয় না উদাহরণ হয় না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এখানে ওয়াহাবি এবং আহলে হাদিসদের সাথে আমাদের কিছু পার্থক্য আছে বোঝার চেষ্টা করব আহলে হাদিসরা বলে যে আল্লাহর হাত আছে পা আছে বড় করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক এই আকীদা এটা আল্লাহর জন্য এটা মুজাসসামিয়া বলা হয় আল্লাহকে জিসম স্বীকার করে নেওয়া আল্লাহর শরীর স্বীকার করা এটা ফকিদের ভাষায় জিসমুন লিল্লাহি কুফর আল্লাহর জন্য শরীর সাব্যস্ত করা এটা কুফর আবার ওরা আবার দলিলও দেয় তখন আমাদের সাধারণ মানুষ ঘাবড়ায় যায় যেমন ওরা বলে যে হানাফিরা বলতেছে আল্লাহর নিরাকার আল্লাহর কোনো আকার আছে তো ওরা বলতেছে যদি আল্লাহর আকার না থাকে তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ কোরআন শরীফের অতঃপর আল্লাহ আরশের উপরে সমাসীন হইলেন দলিল কিরকম দেখেন কোরআন শরীফে দিতেছে আল্লাহ কোথায় বসছে কোরআনে কারীম সুম্মাস্তাওয়া আলাল আরশ আরশের উপর আল্লাহ বলছেন এখন বলে তোমরা বলো আল্লাহ যদি আরশের উপরে বসে তাইলে আল্লাহ তো জিসম লাগবে নাউযুবিল্লাহি মিন যালিক এখন এটার জবাবও আমাদের হানাফিরা দিয়েছেন বলে তাকে জানতে চাই সৃষ্টি জগতে আল্লাহ আরশ সৃষ্টি করার আগে আল্লাহ কেমন ছিল সুবহানাল্লাহ বলেন না আরশ সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিল আর আল্লাহ আল্লাহর জায়গায় ছিল আল্লাহ কোথায় ছিল আরশ সৃষ্টির কি আগে তো এই জন্য আমার হানাফিরা বলেন যে আরশ সৃষ্টির আগে আল্লাহর যে অবস্থা এখনো সেই অবস্থা বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে এখন সুম্মাস্তাওয়া আলাল আরশ এটার মুরাদ কি হবে এর অর্থ কি হবে এর মুরাদ হচ্ছে এই আল্লাহ বান্দাকে বুঝাবার জন্য বুঝাইছেন আরশে আজিম হচ্ছে হেডকোয়ার্টার বাংলাদেশের সচিবালয় কি সমস্ত কর্মকাণ্ডের সচিবালয় কি হেডকোয়ার্টার না এখান থেকে সমস্ত প্ল্যানিং হয় ফাইল হয় সব হয় প্ল্যানিং মিনিস্ট্রি আছে সব আছে ঠিক আল্লাহর আরশে আজিমটা হচ্ছে এরকম এটা হচ্ছে আল্লাহ তাআলা বুঝাবার জন্য বান্দাকে বুঝাইছেন আসলে আল্লাহ তাআলা আরশে সমাসীন নয় আল্লাহ আরশের উপরে বড় করে বলুন সুবহানাল্লাহ
এবং তারা আরেক জায়গায় বলে আল্লাহর হাত আছে, পা আছে, এবং তার দলিলও দেয়, বুখারী শরীফের হাদিস আছে, এখানে আল্লাহর চেহারার কথা আসছে। এগুলো সবগুলো রূপক অর্থ। কি অর্থ? রূপক কখন বোঝায়? কোনো জিনিসকে বুঝাবার জন্য, না হলে মানুষ বুঝবে না। যাই হোক, এটা আরেক বিষয়, এটা লম্বা আলোচনা, এবং এগুলো ইলমানা বিষয়, সহজভাবে বোঝা মুশকিল। এগুলোর জন্য আপনাদেরকে কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের লেখাপড়া করতে হবে। অবসর সময় যাদের আছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, গতকালকে রাত্রে পুরো মুনতাখাবুল হাদিসের আবার দেখেছি। এত প্রিন্টের ভিতরেও কত ভুল। তারপরে সেখানে আমার বাবা আলামিন সহ বসে বসে হাদিসের কতগুলি মাফহুম আছে যেগুলো সাধারণ মানুষের জন্য বুঝতে কষ্ট হবে, সেটাকেও আবার আমি বাংলা ব্যাখ্যা করে দিছি, যাতে বুঝতে তাওহীলের মধ্যে যেন কোনো কষ্ট না হয়। একটা শব্দ চলে আসছে ইলমি হাদিসের ব্যাপারে, শব্দ আসছে, হাদিসে আসছে, সব এটা আপনারা রেগুলার পড়বেন ইনশাআল্লাহ। আশা করতেছি আগামী অল্প কয়েকদিনের মধ্যেই, 8-10 দিনের মধ্যে হয়তো বা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে। প্রত্যেকে কিনবেন, দিবেন, তাহলেই দিনের খেদমত হবে, সুন্নিয়তের খেদমত হবে। তো যাই হোক, আল্লাহ পাকের দিদার এটা বড় নিয়ামত। এটা কি? এই নিয়ামতটা কিরকম, এটা আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটা হাদিস আনতেছি। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال اذا دخل اهل الجنه فيقول الله تعالى اتريدون شيئا أزيدكم। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নেককার বান্দারা যখন দুনিয়া থেকে যাওয়ার পর হিসাব কিতাব যখন তাদের শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজা দাখালা আহলুল জান্নাতি, তাদেরকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা দুনিয়াকে বাড়িঘর মনে করতেছি, আসলে মুমিন মুত্তাকিদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের অধিবাসী নেককারদেরকে বলবেন, আতুরিদুনা শাইআন আজিদুকুম, ওহে আল্লাহর বান্দারা, ওহে নেককাররা, এই যে বেহেশতের ভিতরে তোমরা নিয়ামত লাভ করেছো, এই যে নিয়ামতগুলো তোমরা পেয়েছো, আমি জানতে চাই। ফায়াকুলুনা আলাম তাবিদু, এর থেকেও কি আরো বেশি কিছু আমার কাছে চাও কিনা? সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দুঃখ নাই, কষ্ট নাই, গরম নাই, ঠান্ডা নাই, এক নাতিশীতোষ্ণ চমৎকার আবহাওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনার জন্য, আমার জন্য ফল কেনার যদি আকাঙ্ক্ষা হয়, বাজারে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাকে যদি এখন খাবার দাবার কিনতে হয়, বাজারে যেতে হয়। কিন্তু জান্নাতে সেরকম কিছু নাই। শুধু আপনি আকাঙ্ক্ষা, আমি আপনি আকাঙ্ক্ষা করব, সাথে সাথে এগুলো চলে আসবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আয় আমার বান্দারা, তোমরা এই যে অফুরন্ত নিয়ামত পেয়েছো, এই নিয়ামত পাওয়ার পর আমার কাছে কি আর কিছু চাও? তখন আল্লাহ তাআলার বান্দারা বলবে, অর্থাৎ নেককার বান্দারা বলবে, আল্লাহ আর কি চাবো? আপনারা আমাদের মুখকে উজ্জ্বল করেছেন, আলোকিত করেছেন, জান্নাতের মহা নিয়ামত আমাদেরকে আপনি ভোগ করার অনুমতি তৌফিক দিয়েছেন, আর কঠিন সেই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আপনি মাফ করে দিয়েছেন, এটা আপনার দয়া, এর থেকে আর বেশি কি চাবো? এই কথা যখন জান্নাতীরা বলবে, ক্বালা ফায়ারফাউল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হিজাব পর্দাকে উঠায় দিবেন। আল্লাহ যখন হিজাবকে উঠাবেন, ইয়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহি তাআলা, তখন মানুষ আল্লাহর চেহারাটা দেখতে থাকবে। আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিন নাযারি ইলা রাব্বিহিম। আর আল্লাহ পাকের এই সুন্দর চেহারা, আল্লাহর এই অপরূপ চেহারা, আল্লাহর জাতের এই চেহারা মোবারক দেখে
আল্লাহর বান্দারা প্রাণ জুড়িয়ে যাবে, তাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে। সুম্মা তালা, তখন আল্লাহ রসুল বলেন ওই জান্নাতীরা ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ। তারা কি বলবে? তারা বলবে আমাদের জন্যই, যারা দুনিয়ায় নেক জীবন যাপন করেছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তাদের জন্যই রয়েছে এই বেহেশতে মাওলার দিদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে, এতে কোনো সন্দেহ নাই। মুমিন ব্যক্তির জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? উর্দুতে কবি বলেছেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব मैं क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। सुबहानाल्लाह। জান্নাত আর দোজখ দিয়ে কি করব? আরজু है मैं तुझसे देखा करूं, তোমার সাথে আমি একটু দেখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন এখানে হাদিসে পাকের দ্বারা প্রমাণ হয়ে গেল যে মুসলিম শরীফের এই হাদিস দ্বারা সাবিত যে পরকালে মুমিন ব্যক্তি নেককার বান্দা আল্লাহর দিদার পাবে কোথায়? বড় করে বলেন না, জান্নাতে। এখন আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই। জুমার ওয়াক্ত তো কথা বলতে গেলে অনেক লম্বা কথা চলে আসে। এখানে আল্লাহর বান্দা হিসাবে প্রত্যেকেই জিয়ারত চায়, আল্লাহ চায় কি চায় না? এখন এটা কি এত সহজ ব্যাপার? এখানে বুখারী এবং মুসলিমের মধ্যে হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। সেটা কি? হুজুর বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আইনাও ওয়া ফি রাওয়ায়াতি ক্বালা কুননা জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فنظر إلى القمر ليلة البدر فقال إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تدمون في رؤيته فإن استطعتم। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার ব্যাপারে বলেছেন এরকম, সাতারাউনা রাব্বাকুম, তুমি তোমার প্রভুকে এই দুই চোখ দিয়ে, আইনাও ওয়া ফি রাওয়ায়াতিন, চোখ দিয়ে দেখবে। আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে ক্বালা কুন্না জুলুসান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসা ছিলাম। আর হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসা ছিলাম, অর্থাৎ সেই রাত্রটা ছিল চাঁদনি রাত। কোন রাত? আলো আকাশে দেখা যায় কিনা, পূর্ণিমার চাঁদের রাত্রে। তো হুজুর ফানাজারা ইলা কামারিহি, হুজুর ওই চাঁদের দিকে নজর করে দৃষ্টি দিয়ে আঙ্গুল দিয়ে দেখায় বলতেছেন যে তোমরা এইভাবে আল্লাহকে দেখবে লাইলাতুল বদরে, পূর্ণিমার চন্দ্র যেরকম পরিষ্কার দেখা যায় এরকম আল্লাহকে তোমরা দেখতে পাবে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শুধু তাই না, তোমরা তো দেখবে, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে লম্বা কথা বলছেন যে তোমাদের চোখ ঝলসাবে না। আল্লাহকে যে দেখবে, দেখার পর তোমাদের চোখ কি হবে না, অর্থাৎ চোখ ভেঙে আসবে না, দৃষ্টি ভ্রম হবে না, পরিষ্কার আল্লাহকে দেখতে পারবে। বড় করে বল সুবহানাল্লাহ। তো এখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবীরা যখন এই কথা শুনলেন, তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবীরা বড় আকাঙ্ক্ষিত হলেন আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, ফাইন ইসতাতা'তুম আন তাগলিবু আলা সালাতি ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। হুজুর বলতেছেন যদি আল্লাহকে দেখতে চাও তাহলে এই দুইটা আমল তোমাদেরকে করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের ঠিক আল্লাহকে দেখতে মনে চায় না? আল্লাহকে যদি কেউ দেখার আকাঙ্ক্ষা না রাখে, এবার বুখারীর আরেকটা হাদিস শুনেন, হুজুর কি বলতেছেন, ইজা আহাব্বাল আবদু, কোন বান্দা যদি, ইজা আহাব্বাল আবদু লিকা, এই আকাঙ্ক্ষা রাখে আমার রবকে আমি দেখব, আল্লাহর হাবিব বলেন আহাব্বাতু লিকাআহু, আল্লাহ বলেন আমিও হাবিব জানায় দেন আমিও তার সাথে দেখা দিব। আকাঙ্ক্ষা থাকতে হবে কি হবে না? ইজা আহাব্বাল আবদু লিকাইহি, যদি কেউ এই আকাঙ্ক্ষা রাখে আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ বলতেছেন হাবিব আপনার জবানে জানায় দেন
আহাব্বাতু লিকাআহু, আমিও আল্লাহ তাকে দেখা দিব। কারণ কি? সে আকাঙ্ক্ষা করেছে আমাকে দেখার। সুবহানাল্লাহ বলেন না। ইজা কারিহা লিকাই, আর যদি কেউ মনে করে যে না আল্লাহর সাথে আমার দেখা করার কোনো দরকার নাই, আমার এটা কোনো আকাঙ্ক্ষাই নাই, কোনো দিনের মধ্যে কিছুই নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারাহাতু লিকাআহু, আল্লাহ তার সাথে আমারও দেখার দরকার নাই। কত বড় কথা! এই জন্য আরজু রাখতে হবে আল্লাহকে দেখার। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আবাদ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শেষ হয় নাই, ওই হাদিস আপনাদের খিদমতে আমি পেশ করতেছিলাম। দুইটা সময়ের কথা বলেছেন, দুইটা আমলের কথা বলেছেন। কয়টা আমলের কথা? কাকে দেখা? আল্লাহকে দেখা। হুজুর বলতেছেন সেটা কি? বলতেছেন আয় আমার উম্মত, আন তাগলিবু আলা সালাতি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য যখন উদয় হয় তার পূর্বে আর সূর্য যখন ডুবে যায়, এই দুই ওয়াক্তে আল্লাহ পাকের বন্দেগীর মধ্যে, নামাজের মধ্যে থাকবে। তার মানে সালাতিল ফজর আর সালাতিল আসর। সালাতিল, সূর্য যখন ডুবে যায় তখন সূর্য ডুবে গেলে ওয়াক্ত হয় কিসের? মাগরিবের। গুরুবিশ শামস, সূর্য যখন ডুবে যায়। আর তুলু যখন হয় তখন উঠতে থাকে, তার আগের সময় কি? ফজর, সালাতিল ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশর। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফজরের আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময়ের কসম করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদেরা ফজরের ওয়াক্তে ফেরেশতারা এসে যখন আল্লাহর বান্দাকে দেখে জায়নামাজের মধ্যে পায়, এই ফেরেশতার ডিউটি বদল হয়। ফেরেশতার কি হয়? কোরআনে কারীম খুব সম্ভব সূরা আলে ইমরান, কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারীমার তাফসীরের মধ্যে আসছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকুম ওয়া আখরিজনি মুখরাজা সিদকুম ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াতে কারীমার আগে আছে। এই আয়াতে কারীমের ব্যাখ্যায় আছে যে মুফাসসিরিনে কিরামরা এই হাদিস আনতেছেন যে আল্লাহর ফেরেশতাদের ডিউটি বদল হয়। ডিউটি কি হয়? অর্থাৎ আল্লাহর এই বান্দা যখন এসে ফেরেশতা দেখে ফজরের ওয়াক্তে জায়নামাজের মধ্যে পাচ্ছে, তখন তার ডিউটি কি হইতেছে? চেঞ্জ হইতেছে, যাচ্ছে। যাওয়ার সময় দেখতেছে যে আল্লাহর এই বান্দা কিসের মধ্যে রয়েছে? জায়নামাজে ইবাদতে আছে। আবার যখন এই বান্দা মাগরিবের ওয়াক্তে ডিউটি চেঞ্জ হয়, তখন দেখতেছে আল্লাহর এই বান্দা আবার জায়নামাজের মধ্যে আসে। তখন ফেরেশতারা লেখে আল্লাহর এই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যেই ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই দুই ওয়াক্তের নামাজকে তোমরা ছাড়বে। এবং এই দুই ওয়াক্তের নামাজ মুনাফিকের জন্য বড় কষ্ট। ফজরের ওয়াক্তে উঠা কি হয়? অনেক কষ্ট। এর কারণ কি? এর কারণ যারা রাত্রে বেশি করে অধিক করে যখন ঘুমাইতে থাকে, তখন শেষ দিকে কি হয়? ঘুমের প্রবলতা বাড়ে। এটা এমনি বাড়ে না, তখন শয়তান হাত পা টিপতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসে কানের মধ্যে শয়তান কি করে? পেশাব করে দেয়। এবং তখন হাত পা কি করতে থাকে? দাবাইতে থাকে, টিপতে থাকে। দেখবেন যে তখন প্রথমে ঘুম আসে না। ঘুম আসে কখন? এই কিছুক্ষণ আগে দেখবেন প্রচন্ড ঘুম, চোখ ভেঙে আসে। আসে কি আসে না? আসলে এই সময় যিনি খেদমতে আছেন তার নাম কি? ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। এই সময়ের, এই জন্য আমাদের ওয়াজিফা আপনাদের না থাকলে কিনে নেবেন। ওয়াজিফার বইয়ের মধ্যে আমরা এটা লিখে দিয়েছি, সুন্নাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। রাত্রে শোবার সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। কি পড়ে ঘুমাবেন? আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, সারা রাত আল্লাহ তাআলার এক ফেরেশতা ডিউটির মধ্যে রেখে যায় একদম ফজর পর্যন্ত। তারপরে তার সাথে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে এইভাবে হাতের তালুকে খুলবে, ফু দিবে। ফু দিয়ে এইভাবে চেহারা থেকে সামনে পেছনে সব জায়গায় মাসহের করবে, অর্থাৎ মসৃণ করবে। আর 3 বার এই কাজ করার পর বলবে, আল্লাহ আপনি আমাকে তাম বালা মুসিবত থেকে হেফাজত রাখুন। এই কাজ যখন করবে তখন আল্লাহর জিম্মায় বান্দা চলে যায়। তার সাথে আরেকটি ওয়াজায়েফের কথা আসছে, সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে শুইলে আল্লাহ তাআলা শান্তির ঘুম দেয়, সকালে সুন্দরভাবে উঠায় দেয়।
আমাদের মধ্যে যদি এই অভ্যাস থেকে যায় যে ফজরের নামাজ প্রতিদিন কাজা করা, এটা গুনাহ। এমনি কদাচিৎ হয়ে গেছে শরীর অসুস্থতা, গুনাহের কথা অন্য জায়গায় বলাও গুনাহ। এটার জন্য কি করতে হবে? সেটা হলো আপনাকে আমাকে, যাদের এই অভ্যাস আছে মোবাইল দেখা আজে বাজে অন্য সময়ের মধ্যে ব্যাপ্তিক না থেকে, ওই সময়ের মধ্যে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অজু করে নাকে ভালো করে পানি দিয়ে শুয়ে পড়তে হবে। তারপরও যদি ঘুম না আসে, আমি এই ওয়াজিফা লিখে দিয়েছি, যাদের রাত্রে ঘুম না আসে, আমাদের ওয়াজিফার বই আপনাদের কাছে আছে কিনা জানি না, তার দেখবেন রাত্রে ঘুম না আসলে ইনশাল্লাহ এটা 5-7 বার পড়বেন, কোনো স্লিপিং পিল খেতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এই হাদিসে পাকের মধ্যে এই শব্দগুলো আছে, এটা পড়ার সাথে সাথে আপনি দেখবেন 5 বার 7 বার 8 বার 10 বার হওয়ার পড়ার সাথে সাথে চোখ ভেঙে আপনার ঘুম চলে আসবে। এটা লিখে দিচ্ছেন হাদিসে পাক, আপনারা পড়েন না, কত কষ্ট করে লিখতেছি, এগুলো আপনাদের বাংলা উচ্চারণ সহ করে দিছি যাতে সাধারণ মানুষের প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল না হয়। এটা পকেটে রাখতে হবে। এই ফজরের নামাজ মোমেনের জন্য বড় নেয়ামত। মোমেনের জন্য কি? ফজরের নামাজ অধিকাংশ মানুষ যদি কাজা করে তাহলে ওই এলাকায় ওই এলাকার মানুষের মধ্যে কোনো রহমত বরকত থাকে। ফজরের নামাজে ছেলে সন্তানদেরকে জাগ্রত করাবেন। ফজরের সময় সাউন্ড একটু সাউন্ড কম হচ্ছে কেন? দেখো তো মাইনুদ্দিন, একটু সাউন্ড কম হইতেছে, দেখো তো কোথায় ভিতরে বলে সাউন্ড কম হচ্ছে। মাইনুদ্দিন কই? ফজরের এই ওয়াক্তটা মূল্যবান সময়। ফজরের সময়টা কি মূল্যবান? কারণ ফজরের নামাজ যাদের রেগুলারলি পড়ে তাদের জন্য, আর আসরের নামাজ যারা রেগুলার পড়ে, আল্লাহর হাবিব জিম্মা দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস, এই 2 আমল করার জন্য বলেছেন। এই আমল করলে দেখা হবে কার সাথে? জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে দেখা হওয়াটা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ, মাইনুদ্দিন কোথায়? এটা একটু সাউন্ডটা একটু বাড়াও তো, একটু সাউন্ড। মাইনুদ্দিন কই? ভিতরে, মসজিদের ভিতরে সাউন্ডে কষ্ট হইতেছে। ভাইয়েরা আমার, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলছেন, পাশে বুজর্গি হস্তে অন্দর ইয়াদে ও, পাশে বুজর্গি হস্তে অন্দর ইয়াদে ও, হফতে ইয়াউন ইয়ানে কুন ইয়াদে কুন ইয়াদে কুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা আরেফ জালালউদ্দিন রুমি বলতেছেন, পাস বুজর্গি, এই ভিতরে সাউন্ডটা একটু বাড়াইতে হবে। পাস বুজর্গ, শুধু ভিতরেরটা, বাইরের আওয়াজ ঠিক আছে। পাস বুজর্গি হস্তে অন্দর ইয়াদে ও, তুমি আল্লাহ পাকের যদি স্মরণ করো, আল্লাহকে যদি তুমি সত্যি দিল থেকে স্মরণ করো, ঠিক আছে? বাস আল্লাহকে যদি, এবার ঠিক আছে সাউন্ড ঠিক আছে? একটু আল্লাহকে যদি কেউ দিল থেকে স্মরণ করে, কোত্থেকে স্মরণ করে? দিল মানে কি? অন্তর। অন্তর তো বলতেছেন যদি সত্যি তুমি আল্লাহকে স্মরণ করো তাহলে তুমি আল্লাহকে পাবা। আহা, পাশে বুজর্গি হস্তে অন্দর ইয়াদে ও, ইয়াদে ও কুন, ইয়াদে ও কুন, ইয়াদে ও কুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বতে তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য ডাকো, এই জন্য হাদিসে পাকের মধ্যে আসে, আল্লাহর বান্দা যখন সালাতুল ফজরের নামাজ আদায় করে, মান সাল্লা সালাতুল ফজরি বিজামাতিন, আল্লাহর কোনো বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আর যদি এশার নামাজের যদি জামাতের সাথে আদায় করে, এই 2 নামাজ আদায় করার কারণে আল্লাহর বান্দার আমলনামায় ফেরেশতারা লিখবেন সারা রাত্র ইবাদতের মতো ছিল। অথচ আল্লাহর বান্দা ঘুমাইছে, নামাজ পড়ে কি করছে? ঘুমাইছে। ফেরেশতারা আল্লাহ বলবেন, দেখো দেখো আমার নবীর উম্মতেরা, আমার বান্দারা ইবাদতের মধ্যেই আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই হাদিসে পাকের মধ্যে আমাদেরকে তাগীদ দেওয়া হয়েছে, আমরা যেন বেশি বেশি আমরা কি করি? এই আমলটুকু করি। এখন কথাটা হচ্ছে, এখানে অনেক লম্বা কথা, আমি আর 2-3 মিনিট কথা বলবো, কারণ লম্বা কথা বললে দিন ছোট হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকে ইবাদত করার জন্য। এখন এই ইবাদত কিভাবে করবেন? নিজের মনে চাইলো এভাবে না, ইবাদত করতে হবে আল্লাহর রসুলের দেখা পদ্ধতি অনুযায়ী। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কি অনুযায়ী? আল্লাহর রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সব জায়গায় কোরআনে কারীমের মধ্যে, আপনি মনে করেন জ্ঞান অর্জন করে, আপনি জ্ঞান অর্জন করে জ্ঞানী হতে পারবেন, কিন্তু আরেফ হতে পারবেন না। আরেফ মানে বুঝেন? আরেফ মানে হচ্ছে যিনি আল্লাহকে পেয়েছেন, যিনি আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, তাকে আরেফ বলা হয়। আপনি জ্ঞান অর্জন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় মুফাসসির, মুহাদ্দিস হতে পারবেন, কিন্তু আরেফ হওয়ার জন্য আপনাকে আল্লাহর একজন মাহবুবের শরণাপন্ন হতে হবে। যেমন এই যে আমরা কমলাপুর স্টেশনে এখন মসজিদের ভিতরে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, মাইক চলতেছে, এখন এই শক্তিটা কার? বিদ্যুতের। শক্তিটা কার? এই বিদ্যুতের সব লাইন আছে, কিন্তু কানেকশন কাপ্তাইয়ের সাথে নাই। এগুলো জ্বলবে? চলবে? চলবে না। কারণ এই কানেকশন লাগার সাথে সাথে ফ্যানও চলে, লাইটও চলে, মাইকও চলে, কানেকশন কাপ্তাই হাউস থেকে আসে। এ বাবা, আপনি এই কারেন্ট, বিদ্যুৎ, এটার সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে বাতিনি সম্পর্ক, রুহানি সম্পর্ক। ফ্যান, লাইট এগুলো হলো একটা বাহানা, কিন্তু আপনার সাথে এই রুহানি কানেকশন আল্লাহর মাহবুবদের মাধ্যমে যখন হবে, তখন আলো জ্বলবে, মাইক চলবে, ফ্যান চলবে। ঠিক এমনি ভাবে আপনি জ্ঞানী হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আলেম হবেন, মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন, যখন আপনার দিলের ভিতরে বাতিনি কানেকশন আল্লাহর ওলিদের সাথে না হবে, আপনি কখনো এরকম লাইট ফ্যানের মতো চলতে পারবেন না, জ্বলতে পারবেন না। তখনই জ্বলবেন যখন তাদের সাথে কানেকশন হয়ে যাবে। বড় করে বলুন। এখানে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির এক বিশ্ববিখ্যাত কথা, আল্লামা জালালউদ্দিন রুমি, নাম শুনছেন না আপনারা? মৌলানা জালালউদ্দিন রুমি কত বড় আলিম, কত বড় মুফাসসির, কত তদানীন্তন সময় ওনার উপরে এত বড় আলেম ছিল না। হাজার হাজার ছেলেদেরকে তাফসীর পড়ান, হাদিস পড়ান। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তখন তিনি এই কিতাব পড়াইতেছেন। এমন সময় শামসুত তাবরিজ, শামসুত তাবরিজ একজন রৌশন জমির আল্লাহওয়ালা, যার কলবের মধ্যে নূর দিয়ে ভরপুর, যার বাতেনি কানেকশন। তিনি দৃষ্টি দিয়ে দেখলেন তার কাছে এলেম আছে, তাফসীর আছে, হাদিস আছে, ফিকহ আছে, সব আছে, কিন্তু আল্লাহর সাথে বাতেনি কানেকশন নাই। মদিনাওয়ালার সাথে বাতেনি কি নাই? বুঝেননি? বুঝেননি আপনারা? আল্লাহর নবীর হাদিসে বলছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর মাহবুব বান্দাদের দৃষ্টিকে ভয় করো, কারণ তুমি দেখো যেই চোখ দিয়ে, তারা দেখে ফারাসাত দিয়ে। ফারাসাত মানে রুহানি শক্তি দিয়ে, রুহানি চক্ষু দিয়ে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার দিকে তিনি নজর দিলেন। নজর দিয়ে দেখতেছেন তিনি হাদিস পড়ান, তাফসীর পড়ান, তিনি এইভাবে এক একটা কিতাব পড়াচ্ছেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে শামসুত তাবরিজ সামনে দিয়ে যাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই চিজ এটা কি? বলে, এই পাগল, তুমি কি বুঝবা? এটা তাফসীর, এটার মধ্যে ফিকহানা এতেবারে আলোচনা আছে, কোরআনের আল্লাহর হুকুম, হাকাম, কত কথা এখানে আছে। উনি টান দেয়া কিতাবটা নিয়ে হাউজে শামসি, বড় একটা বড় হাউজ আছিল, হাউজ বুঝেন তো আপনারা, পানির বড় চৌবাচ্চা, এটার মধ্যে ফেলে দিছে। এখন তখনকার দিনে তো কিতাব প্রিন্ট হয় না, হাতাতে লাগে। আর মৌলানা জালালউদ্দিন রুমি খেপে ধরে রে, ছাত্ররা যায় মারবে। বলে যে কি ব্যাপার? আরে তুমি আমার এই কিতাব পানিতে ফেলে দিছো, কালি সব উঠে গেছে, ধুয়ে গেছে, আমি কিতাব পাবো কোথায়? বলে কিতাব খুব দরকার। বলে যে হ্যাঁ। তখন মৌলানা জালালউদ্দিন রুমি এই কিতাব যখন চাইছে, হযরতে শামসুত তাবরিজ হাত দিয়া ওই পানির ভিতর থেকে কিতাবটা উঠে এনে দিছে। আনার পর জালালউদ্দিন রুমি কয়, আরে ফালাইলো পানির ভিতরে, দেখলাম পানির মধ্যে ডুবে গেছে, এটা তো একটা পাতাও ভিজে নাই, একটা সাইড ভিজে নাই, এটা কি? তখন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা কি? এই জিনিস? বলে এটা ওই জিনিস যেটা তুমি বুঝবা না। এ বাবা, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এক আরেফের সন্ধান পাইলেন। মুহূর্তের মধ্যে তার সাথে তিনি লেগে গেলেন। মৌলানা জালালউদ্দিন রুমি যিনি মসনবী শরীফ লিখেছেন, তিনি লেখেন নিজে, খুদ বখুদ কামেল নাশদ মাওলায়ে রুম তা গোলামে শামস তাবরিজে নাশদ। আমি মৌলানা জালালউদ্দিন রুমি তাফসীর জানি, হাদিস জানি, ফিকহ জানি, কিন্তু আমি
আল্লাহকে তখনও পাই নাই, আল্লাহ পাবার সাহায্য পাই নাই, যতক্ষণ পর্যন্ত আমি শামসে তাবরিজের গোলামি না করি নাই। শামসে তাবরিজের সংস্পর্শে আসার কারণে আমার হৃদয়ে আল্লাহর নূর দিয়ে ভরপুর হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি এর ব্যাখ্যা করতে গিয়ে সুফিয়ানা তাফসিরে আসছে যে আপনার আমার আমলের মধ্যে একনিষ্ঠ হবে তখন, কারণ আমার আপনার কলবের মধ্যে শয়তান বসা আছে কি আছে না? এমন কোন মানুষ আছে খুব কম, ইল্লা মাশাআল্লাহ, নামাজে দাঁড়াইলে দোকানের খেয়াল নাই, বাড়ির খেয়াল খুব কম, ইল্লা মাশাআল্লাহ, আছে কি আছে না? আপনি ইবাদত করতে যাবেন, দেখবেন শয়তান বাধা দিচ্ছে। ভালো কাজ করতে যাবেন, আপনি দেখবেন কোথাও না কোথাও একটা বাধা আসতেছে কি আসছে না? এটা কারা করতেছে? আর তার সাথে কি লাঠি দিয়ে পারা যায় শয়তানের সাথে? নাকি আপনার বন্দুক দিয়ে পারা যাবে? নাকি দা কোরাল দিয়ে পারা যাবে? পারা যাবে না, কারণ ও তো অদৃশ্য, ভিজিবল না, দৃশ্যমান না। এই দৃশ্যমান যদি হইতো তাইলে সে না রশি দিয়া বানতাম, যদি পাইতাম তারে একবার জনমের মতো পিটা দিতাম। কিন্তু সে তো দৃশ্যমান না, সে একটা বিরাট শক্তি। কিন্তু তার মোকাবেলা করার জন্য উকিল, মুখতার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বন্দুক এগুলো দিয়ে পারবেন না। এগুলো লাগবে অন্তরের রুহানি শক্তি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মাহবুব ওই সমস্ত আরেক বান্দাদের সাথে যখন মিলে যাবে, একটা রুহানি শক্তি তৈরি হবে, ওই শক্তিতে কামেলে মোকাম্মেল হয়ে যাবে, তখন শয়তানের মোকাবেলা করে আল্লাহর বান্দা মাহবুব হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে সর্বশেষ আর কথা বলবো না, আর সর্বশেষ কথা হচ্ছে যে আমলে সলের কথা বলছে। আমরা মনে করি নামাজ পড়ার নামই শুধু আমলে সলে। হ্যাঁ, ইসলাম এটা বলে নাই। ইসলাম এই কথা কি? এটা মানদাতার আমলের একটা কথা। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বাইরেও নেক আমল আছে। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর কোন বান্দাকে কেউ যদি সহযোগিতা করে আমল সালের দিক দিয়ে, সেটা বড় মারাত্মক। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর ওই বান্দার শপথ, বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান আল্লাহ তাআলার শপথ করে বলছি, লা ইউমিনু হাত্তা ইউহিব্বু লা ইউহিব্বা লিআখিহি, তার ভাই যে জিনিসটা পছন্দ করে, মা ইউহিব্বু লিনাফসিহি, আর সেটা যদি নিজের পছন্দনীয় জিনিস হয়, অর্থাৎ আমি এমন একটা জিনিস পছন্দ করি কিন্তু আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করি না, আল্লাহ রসুল বলছেন সেটা আমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারি। আমি যেটা আমার জন্য ভালো পছন্দ করব, সেটা আমার ভাইয়ের জন্য কি করব? তাহলে এখানে আল্লাহ রসুল কি শিক্ষা দিলেন? অর্থাৎ আমি যেন সহমর্মিতা হই, এটা একটা নেক আমল। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আমরা মনে করি নামাজ, রোজা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি গত জুমায় আপনাদেরকে এই হাদিস বলেছিলাম কিনা জানি না, একজন, এটা বুখারী শরীফের মধ্যে আসছে এবং আমাদের 40 হাদিসের মধ্যে আসছে, ইনশাআল্লাহ পড়বেন। একজন মহিলা, তিনি ব্যভিচারী ছিলেন। কি ছিলেন? বুখারী শরীফের মধ্যে। ব্যভিচারী বুঝেন তো? জিনা করতো, গুনাহের কাজ করতো। এই মহিলাটি আরব দেশে গরমের দিন হেঁটে যাচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন একটা কুকুর, একটা কি, হাদিসে পাকের মধ্যে আছে আতাশ, মানে তৃষ্ণার্ত হয়ে হাহাকার করতেছে পানির জন্য। মহিলার জীবনে আমল ছিল, কি ছিল? বদ আমল। কি আমল ছিল? সে কি? জিনা করতো, ব্যভিচারী ছিল। এই মহিলা, তিনি দেখলেন যে আমার জীবনে তো আমি গুনার কামই করছি, একটা ভালো কাজ করি। কি করলেন? তার ওড়না বা মোজা খুলে তিনি পাশে একটা, ওটাকে কি বলা হয়, কূপের এখান থেকে পানি উঠাইয়া ওই কুকুরটারে পানি পান করাইলেন, একদম প্রাণ ভরে পানি পান করাইলেন। আল্লাহর হাবিব বলতেছেন, পানিটা পান করায়া সে চলে গেছে। আল্লাহ পাক এই আমলটা খুশি হয়ে আল্লাহ তার গুনাহগুলোকে সব মাফ করে দিয়েছে। এখানে নামাজ পড়ছে, রোজা রাখছে, এটা শুধু মনে করবেন না নামাজ পড়ার নাম আমলে সালে নয়, রোজা রাখার নাম নয়। দেখা যায় এক লোক নামাজ পড়ে সবচেয়ে বেশি মিথ্যা কথা করে। আছে কি আছে না? মিথ্যা পরিহার করা, এটা নেক আমলে সালে। সে চগলখুরি করে, একজনের কথা আরেকজনে লাগায়, অথচ নামাজ পড়ে। আছে কি আছে না? তারপরে আপনার বদ আমল আছে, এবং হাদিসে পাকের মধ্যে আছে মানুষের বদ আমলগুলো কম দেখবেন। মানুষের বদ আমল কি করবেন? কম দেখবেন। নিজেকে নিয়ে নিজে পেরেশানি থাকবেন যে আমার আমল কি অবস্থা হয় আল্লাহ জানে।
আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝবার তৌফিক দান করুক। নেক আমলের অনেকগুলো খাত আছে, অন্য সময় ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিদার নসিব করুন, সকলে পড়েন আমিন। আরেকটা কথা বাকি হয়ে গেল, এগুলো আসলে তাফসীর তো অনেক লম্বা কথা। সর্বশেষ কথা, ওয়ালা ইউশরিকু বিহি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার কোনো লায়েক আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ। ইবাদত হবে কার জন্য? অর্থাৎ আমার রোজা, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ ইবাদত বন্দেগীর মালিক কে? এই নিয়তে ইবাদত করার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে সহি। যদিও ওয়াহাবি খারেজিরা কথায় কথায় আমাদেরকে কি কয়? মুশরিক কয়। কয় কি কয়নি? শিরক করে। আল্লাহ তাআলার কুদরত দেখেন, ওরা আমাদের বিরুদ্ধে বলছে, এই সালাফি ওয়াহাবি মওদুদিরা আমাদেরকে বলছে মাজার পূজারী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার এমন মায়ের, আল্লাহর ওলিদের বদদোয়া তাদেরকে বানায় দিছে মন্দিরের পাহারাদার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করো, তাদের সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে পড়েন আমিন। আমাদের রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় ইনশাআল্লাহুল আজিজ ভর্তি শুরু হয়েছে, শিশু থেকে আলেম শ্রেণী পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভালো শিক্ষকদের দ্বারা ইনশাআল্লাহুল আজিজ এখানে পড়াশোনার ব্যবস্থা হচ্ছে। আপনাদের সকলকে ছেলে পেলে যারা আছে, ভাই বেরাদার আছে, দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন। গত জুমায় 15,500